তো তোমরা যারা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার ইতিহাসের একটা স্যাম্পল পেপার অর্থাৎ একটা মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যেই প্রশ্নপত্রটি তোমাদের উচ্চ মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার জন্য যেই সমস্ত বড় প্রশ্নগুলি, ছোট প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, সেগুলোকে নিয়ে তৈরি করা হয়েছে। এই প্রশ্নপত্রটা তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো এখন, তাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের পরীক্ষার যে এক্সপেরিয়েন্সটা অর্থাৎ পরীক্ষার সময় যে প্রেশারটা থাকে বা পরীক্ষার হলে যে প্রশ্নপত্রটা দেওয়া হয়, সেই যে প্রেশার সেটা কিন্তু তোমরা বাড়িতে বসেই অনেকটা কমাতে পারবে। অর্থাৎ বাড়িতে যদি আগে একটা তোমাদের প্র্যাকটিস হয়ে যায় যে পরীক্ষার প্রশ্নপত্রটা কেমন হয় বা কেমন ধাঁচের আসে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার যে চাপটা সেটা কিন্তু পরীক্ষায় বসে তোমাদের কিন্তু আর সেটা বেশি হবে না। সেক্ষেত্রে তোমাদের এই যে প্রশ্নপত্রটা আজকে আলোচনা করব, এই প্রশ্নপত্রের পিডিএফটা তোমাদের সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে শেয়ার করব। কোনো রকম টাকা পয়সার কোনো ব্যাপার নেই। সম্পূর্ণ ফ্রিতে তোমাদের এই পিডিএফটা দিয়ে দেব। তো এই পিডিএফটা তোমরা কিন্তু পরীক্ষার আগে একবার হলেও যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। আর এই প্রশ্নপত্র দেখো, এটা কিন্তু কোনো রকমের সাজেশন নয়, প্রথমেই বলছি। এখানে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন, বড় প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যেখানে এই প্রশ্নপত্রে যে বড় প্রশ্নগুলো দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। কিন্তু ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, এসিকিউ যেহেতু সাজেশন দেওয়া অনেকটাই কঠিন, সেক্ষেত্রে তোমাদের কিন্তু টেস্ট পেপারগুলো ভালো করে ফলো করতে হবে, টেস্ট পেপারগুলো ভালো করে সলভ করতে হবে, প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো কিন্তু ফলো করতে হবে। তাহলেই কিন্তু তোমরা করতে পারবে। ক্লিয়ার? তো আজকের এই প্রশ্নপত্রটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকে যেমন প্রশ্ন আসে, যেমন কাঠামো, যেমন কিন্তু পরীক্ষার প্যাটার্নটা থাকে, প্রশ্নপত্রের প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু একদম তোমাদের এই প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে। তোমরা যদি প্রশ্নপত্রটা একবার দেখো, তাহলে কিন্তু তোমরা হুবহু কিন্তু পরীক্ষায় এরমই কিন্তু প্রশ্নপত্র তোমাদের হাতে দেওয়া হবে। তো এরম প্রশ্নপত্র দেওয়া হবে। তো তোমরা কিন্তু অবশ্যই যে প্রশ্নপত্রটা দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তো প্রশ্নপত্রটা কি করে হবে, তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করো। তো শুরু করছি। দেখো, তোমাদের ইতিহাস নিউ সিলেবাস। এখানে তোমাদের ৩ ঘন্টা ১৫ মিনিট টাইম দেওয়া হয়। টোটাল ৮০ মার্ক থাকে, আর ২০ মার্ক তোমাদের প্রজেক্টে থাকে। ঠিক আছে? তো ১৫ মিনিট তোমাদের পরীক্ষার প্রশ্ন পড়ার জন্য, ৩ ঘন্টা লেখার জন্য। যাই হোক, এই যে নির্দেশাবলীগুলো রয়েছে, এগুলো আর পড়ছি না আমি। যেমন হুবহু কিন্তু এমনই নির্দেশাবলী তোমাদের লেখা থাকবে। তারপরে দেখো, প্রথমেই তোমাদের এক দাগে যে প্রশ্ন দেওয়া হয়, বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। এখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়। তো এমসিকিউ প্রশ্ন ২৪টা দেওয়া হয়। ঠিক আছে? তো আমি প্রশ্নগুলো আর পড়ছি না। প্রশ্নগুলো পড়লে ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা শুধু প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ক্লাস করিয়েছি। তো সেই ক্লাসগুলো দেখে আসো। সেগুলো চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। আরও কিছু গুরুত্বপূর্ণ আমি একটা আ পিডিএফ বানাবো, যেটাতে গুরুত্বপূর্ণ ২০২৫ সালের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন থাকবে। তার সাথে বিগত বছর অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে পরীক্ষাগুলো হয়েছে, সমস্ত পরীক্ষার কিন্তু প্রশ্নগুলো সেখানে ইনক্লুড করা থাকবে, উত্তরসহ, এবং সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সেই ক্লাসটা খুবই তাড়াতাড়ি আসবে। আর ইতিহাসের ৮ মার্কের সম্পূর্ণ বড় প্রশ্নের সাজেশন কিন্তু অলরেডি করিয়ে দিয়েছি। তো সেই ক্লাসটা কিন্তু যারা করোনি এখনো পর্যন্ত, ক্লাসটা করে আসো। সেই ক্লাসটা করার পর যে প্রশ্নগুলো সেখানে দিয়েছি, ওই প্রশ্নের বাইরে কিন্তু একটা প্রশ্নও আসবে না। তো সেই প্রশ্নগুলো যদি এখন থেকে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করে এই মডেল প্রশ্নপত্রটা বাড়িতে বসে একবার করে সলভ করো, তাহলে কিন্তু পরীক্ষা তোমাদের কিন্তু খুবই ভালো হবে। ক্লিয়ার? আর এমসিকিউর জন্য বলে দিলাম, তোমরা কিন্তু এমসিকিউর জন্য অবশ্যই আ টেস্ট পেপার যেটা তোমাদের আছে, সেই টেস্ট পেপার, যেকোনো টেস্ট পেপার হতে পারে, যে এবিটিএ হোক, ডাব্লিউবিটিএ হোক, যেকোনো টেস্ট পেপারটা কিন্তু সম্পূর্ণ সলভ করো। কারণ এমসিকিউ ক্ষেত্রে কিন্তু তেমনভাবে সাজেশন দেওয়া যায় না যে আমি তোমাদের ৫০ টা দিলাম, তার মধ্যে ২৪ টা চলে আসবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে এমসিকিউর জন্য কিন্তু টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে পড়তে হয়। ঠিক আছে? তো দেখো, এই যে এই প্রশ্নগুলো। এরপরে তোমাদের ২ এর দাগে কি দেওয়া হয়? ২ এর দাগে দেওয়া হয় সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। এখানে তোমাদের এসএকিউ প্রশ্ন দেওয়া হয়। এখানে কিন্তু লেখা থাকে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ কিন্তু কিছু প্রশ্নের সাথে কিন্তু অথবা দেওয়া হয়। তো সেগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। অর্থাৎ তুমি হয়তো ২ নম্বরের প্রশ্নটা লিখতে পারলে লিখবে, না হলে এর সাথে যে অথবাটা আছে সেটা লিখবে। ঠিক আছে? এখানে কিন্তু ১ × ১৬ অর্থাৎ ১৬ টা প্রশ্ন দেওয়া হয় এখানে। অর্থাৎ ১৬ টা প্রশ্ন লিখতে হয়। এখানে কিন্তু ১ মার্ক করে, অর্থাৎ টোটাল ১৬। দেখে নাও প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। ফারাক্সারের ফরমান কি? কোন সন্ধি দ্বারা সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান হয়? পলাশীর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? এ ধরনের প্রশ্ন কিন্তু মূলত দেওয়া হয়। নানকিং সন্ধির ২ টি শর্ত লেখো। অন্ধকূপ কি? অবশিল্পায়ন কি? উরের ডেসপ্যাচ কি? এআইটিইউসি কবে গঠিত হয় এবং প্রথম সভাপতি কে? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তারপর হচ্ছে T9 কি, শ্রীরামপুর তৈরি কারা, এই ধরনের প্রশ্ন কিন্তু দেওয়া হয়। আলবার্ট আইনস্টাইন মরলে মিন্টো হবে, এখানে মরলে মিন্টো আইন 1909 সালের, মিরার ষড়যন্ত্র মামলা। এখানে প্রশ্নগুলো তোমার দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে। আমি বলছি না যে এই প্রশ্ন আমি বিশেষ করে শর্ট কোয়েশ্চেনের কথাগুলো বলছি, যে শর্ট কোয়েশ্চেন যে এখান থেকে সম্পূর্ণ হুবহু কমন হবে সেটা কিন্তু নয়। আমি প্রথমেই বললাম যে এটা জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিস করার জন্য এটা দেওয়া হয়েছে। তো বাড়িতে বসে যদি তোমরা একটা পরীক্ষার এক্সপিরিয়েন্স যদি আগেই বাড়িতে বসে পেয়ে যাও, তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমাদের সেই চাপটা হবে না। তাই কিন্তু এই প্রশ্নপত্রটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, এবার চলে আসছি তোমাদের যে লাস্ট পার্ট, অর্থাৎ বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী। এখানে তোমাদের টোটাল তোমাদের দেওয়া হয় 10টা প্রশ্ন দেওয়া হয়, তার মধ্যে তোমাদের যে কোনো 5টা লিখতে হয়। আর এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা হচ্ছে কি তোমাদের দেখো বিভাগ ক তোমাদের বুঝিয়ে দিয়ে একবার, অনেকে হয়তো জানো না, বিভাগ ক আর এই যে বিভাগ খ। ঠিক আছে, এই বিভাগ কতে তোমাদের প্রথম 4টে অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয় বড় প্রশ্ন, আর বিভাগ খতে তোমাদের পরের 4টে অধ্যায় থেকে দেওয়া হয়, অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম। তো তোমাদের কি করতে হবে, বিভাগ ক থেকে মিনিমাম 2টো প্রশ্ন তো লিখতেই হবে, আর বিভাগ খ থেকেও মিনিমাম 2টো প্রশ্ন লিখতে হবে। সে তুমি যে 2টো প্রশ্ন ইচ্ছা লিখতে পারো। ঠিক আছে, এখানে লেখাই আছে প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর দাও অবশ্যই। ঠিক আছে, তো যে 2টো বিভাগ থেকে 2টো বিভাগ থেকে 2টো করে প্রশ্ন তোমাদের লিখতেই হবে, একদম বাধ্যতামূলক। অর্থাৎ 4টে প্রশ্ন, আর একটা প্রশ্ন তোমরা যে কোনো বিভাগ থেকে লিখতে পারো তোমাদের মন মর্জি। তোমরা চাইলে ক বিভাগ থেকে লিখতে পারো অথবা খ বিভাগ থেকেও লিখতে পারো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের নির্দেশাবলীটা জানিয়ে দিলাম। তারপরে দেখো সেকেন্ড এটা ছোট করে নিই একটুখানি। হ্যাঁ, তো টোটাল 40 নাম্বার থেকে বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন 40 নাম্বার। তো দেখো এই প্রশ্নগুলো যেগুলো দিয়েছি আমি, বড় প্রশ্নগুলো সবকটা কিন্তু বড় প্রশ্ন গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা বড় প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতে হবে, এগুলোর মধ্যেও থেকে কিন্তু কমন পাবে। আর সম্পূর্ণ কমন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমরা সাজেশনের ক্লাসটা দেখে, সাজেশনের ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। এখানে সবকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। দেখো আমি যেমন ক বিভাগে প্রশ্ন দিয়েছি, মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো এবং অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে। 2 নম্বর সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। 3 নম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব অবস্থার পরিচয় দাও অথবা পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফল আলোচনা করো। তারপরে 4 নম্বর ভারতের সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। বিভাগ ক্ষয় দিয়েছি রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। 6 নম্বরে দিয়েছি ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ এই বছর কিন্তু ভারত ছাড়ো আন্দোলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবা দিয়েছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান লেখো। 7 নম্বর দিয়েছি সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো এবং 8 নম্বর দিয়েছি অবৌপনিবেশীকরণ বলতে কী বোঝো, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। তো এই যে তোমাদের প্রশ্নপত্রটা দিলাম, এই প্রশ্নপত্রটা তোমরা কোথায় পাবে? প্রশ্নপত্রটা পাবে ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে গিয়ে বললেই এই প্রশ্নপত্রটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তো যারা ক্লাসটি করেছো তারা কিন্তু অবশ্যই এক্ষুনি গিয়ে মেসেজ করো আর প্রশ্নপত্রটা সংগ্রহ করে তৎক্ষণাৎ কিন্তু প্র্যাকটিস করো। প্র্যাকটিসটা জরুরি, যে প্র্যাকটিসটা করলে প্রথমে বললাম একটা আগাম প্রস্তুতি তোমাদেরও কিন্তু হয়ে থাকবে। আর ইতিহাসে যে বড় প্রশ্ন সাজেশন দিয়েছি সেই ক্লাসের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নাও। আর সেই প্রশ্নগুলো যাদের এখনো তৈরি হয়নি তারা কিন্তু অবশ্যই তৈরি করে নাও। আর তোমাদের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ ক্লাস কিন্তু খুবই তাড়াতাড়ি করিয়ে দেবো, তারও কিন্তু পিডিএফ তোমাদের দিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। আমি ক্লাসগুলো বেশি বড় করাতে চাচ্ছি না, কারণ সামনে যেহেতু তোমাদের পরীক্ষা রয়েছে। আর রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স যাদের সাবজেক্টই রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসটাও করে আসো, সেখানেও কিন্তু 8 মার্কের বড় প্রশ্ন সাজেশন আমি দিয়ে দিয়েছি, তো সেগুলো করে আসতে পারো। ক্লিয়ার? তো আজকের জন্য এতটাই রাখলাম। পরবর্তীতে কিন্তু তোমাদের অন্যান্য সাবজেক্টের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।